নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকে মিনি ব্লগটা শুরু করছি। আজ রবিবারের সকাল, আর রবিবার মানেই সব কাজেই গাফিলতি। সকালের কাজ শেষ করতেই বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়, তবুও কাজ আর শেষ হয় না। আর রবিবার মানেই সব কিছু একটু অন্যরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর সামনেই বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তার জন্য আরও একটু বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যার জন্যই এত দেরি। আমাদের এখানে আজ সকালে পড়েছিল বেশ ঠান্ডা, যার কারণে বিছানা ছাড়তেও ইচ্ছে করছিল না, কিন্তু সেটা তো করলে হবে না, সংসারের কাজ পড়ে আছে না। আমার কর্তামশাই গিয়েছে বাজারে, এখনো বাজার থেকে ফেরেনি, আর সেইভাবে তোমাদেরকে কিছু আমি দেখাতেও পারিনি। এই দেখো, এমনিতেই লেট, আর তারপর আজকে সকালে স্নান করিনি। সংসারের কাজ মোটামুটি সকালে শেষ হয়ে গেছে, তারপরে এসেছি ছাদে জামা কাপড় কেচে মেলতে, না হলে যে ছোটোবেলা রোদটা চলে যাবে, জামা কাপড় আর শুকনো হবে না। সেই কারণেই আগে রান্না করার আগে জামা কাপড়টা কেচে নিয়েছি। চলো এবারে রান্নাঘরে যাওয়া যাক। চলে এসেছি রান্নাঘরে, ভাতটা বসিয়ে দিলাম, তখন বাজে 11:30। 11:30 মানে বুঝতেই পারছো বাবাকে কখন খেতে দেবো, তার একটা বিশাল টেনশান। আর কিছু করার নেই, সময় হিসাবে সব কিছু করতে হবে। আর এই যে দেখো, এই মাছটা না পাড়া থেকে নিয়েছিলাম, এটাকে আমরা তরোয়াল মাছ বলে থাকি। তোমরা কে কী বলো অবশ্যই জানিও কিন্তু। আর এটা হচ্ছে গাংমৌটি। এই মাছ দুটো আমি পাড়া থেকে নিয়েছিলাম, ভাবলাম একটু কেটে বেছে রেখে দিই, এটা অন্য দিন করা যাবে, সেই কারণেই একটু পরিষ্কার করে রাখলাম। আর এই যে রান্নার জোগাড় মোটামুটি করে নিয়েছি। আর ওখানে যে এক পিস মাছ আছে, এটা হচ্ছে আমার বাবার মাছ, কেন মাংস খাবে না। আর আমাদের এই যে রান্নাগুলো হচ্ছিল, ভাতটা নামিয়ে মাছের একটা ঝাল করে নিয়েছি, এই যে এইটা ঝালটা করে নিয়ে এবারে ভাবলাম মাংসটা করে নিই, তারপর তো বাবাকে ভাত খেতে দেওয়া। আর বাবার আর বাবুর খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়ছে ভিডিও করলাম না। এই যে দেখো, আমাদের আজকে কী কী রান্না হয়েছিল: সর্ষে শাক ভাজা, আর ওর ওই মাছটা সর্ষে দিয়ে ঝাল, আর গাংমৌটির ঝাল, আর আমাদের সবার জন্য মাংস, ওর বাবার বাদ দিয়ে। তো আজকের মেনুতে ছিল এইগুলোই। এইটুকু ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর তোমাদের কার কী রান্না হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।